রাগ হয়েন না সাতকানিয়ার মানুষ, প্রবাস জীবন আমাকে বুঝাইতে হবে না, কেননা জীবনটাই প্রবাসে ঘুরতে ঘুরতে চলে গেছে, যদিও কোনো চাকরি বাকরি করি নাই। প্রবাসীদেরকে দেখতে দেখতেই জীবনটা শেষ হয়ে গেছে। ৯৯টা দেশ তো এমনি হয় নাই, ঘুরতে ঘুরতেই হয়েছে, কোনো চাকরির জন্য হয় নাই, ঘুরতে ঘুরতে হয়েছে, প্রবাসীদেরকে দেখতে দেখতে হয়েছে। জানি আমি প্রবাসীরা কতটুকু সুখে আছে, আর ও কেন প্রবাসে আছে, ও এখনো আশা বা বুকে নিয়ে আছে যদি সুখ হয়, যদি সফল হই, কিন্তু আজ পর্যন্ত কেউ হয় নাই। বিদায় সত্য এটা। সিরত কেন, সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, এটা বুঝতে হবে। যদি বুঝে আসে তাইলে দেখবেন কিচ্ছু থাকবে না, না পেটে ভাত, ভাতের জায়গায় পাথর বাঁধা থাকবে, কাপড়ের জায়গায় সালার চট থাকবে, পায়ে জুতা থাকবে না, মাথা গুচার ঠাই থাকবে না, খিদার তাড়নায় চাহার চেহারা চামড়া গুলা বোঝা যাবে, তারপরও দুনিয়া কলম ধরতে পারবে না যে অসুখী ছিল না, তারপরও আল্লাহ বলবে সুখী, এরাই সুখী। সাহাবাই সুখী ছিলেন, সুখী, সুখও ছিল, সফলও ছিল। বিদায় লম্বা কথা বলে কোনো লাভ নাই, যে লম্বা করলেই ওয়াজ হবে, নাইলে ওয়াজ হবে না এমন না। যতটুক বলবো যদি দিলে গাছে তেলে কাজে দিবে। সিরাতুন নবীর দরকার কেন? নারী যদি স্বামী নিয়ে সুখে থাকতে চায় তাহলে সিরত লাগবে, দ্বিতীয় কোনো রাস্তায় সুখে থাকতে পারবে না। স্বামী যদি স্ত্রী নিয়ে সুখে থাকতে চায় তাহলে সিরত লাগবে। আল্লাহর রাসূল শিখাইছে স্বামীকে, তো স্ত্রীর সাথে থাকবি তো থাকবি কিভাবে? ওরকম থাকবি তো 1 ঘন্টা তোরে পাও টিপা ঘুম পাড়াবে, আবার 1 ঘন্টা পাও টিপা তোকে ঘুমের থেকে উঠাবে। তুই 1 টাকার জিনিস আইনা দিবি, এটাকে কোটি টাকার মনে করে চুমা দিয়া বুকে লাগাবে। আর নাইলে লাগেজ ভরা নিয়ে আসবি বিদেশ থেকে, কুলির মতো মাথায় করে উঠায় নিয়ে আসবি, ঘরে খুলবি, ধরবে আর বলবে এটা তো আমাদের সাতকানিয়ার বাজারেই পাওয়া যায়, এটা কি আনছো দুবাই থেকে? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? আমি সিরত বুঝাইতে আসছি। সিরত কেন দরকার? আর আসি না আসি কে জানে আপনাদের এখানে। আসা তো কোনো বাধ্য না যে প্রতি বছর আসতে হবে, সুযোগ হলে আসবো, বাকি প্রত্যেক বছরই চিটাং আসবো। বাকি বাংলাদেশ রয়ে গেছে না 65টা জেলা, কিয়ামতের দিন বাকি জেলাওয়ালারা যদি ধরে যে খালি চিটাগাঙ্গে মনে নোট বেশি দিছে, ওইখানেই গেছেন, আমাদের জেলা আসেন না, আমাদেরকে বোঝান না, দাঁড়ান আপনি কাঠগড়ায়, ওই সময় কি জবাব দিব? এই জন্য বাংলাদেশের প্রত্যেক জেলায় যেতে হবে। এই জন্য সিরত বুঝাইতেছি যে সিরত কেন দরকার। যেই জিনিস মানুষ দরকার বোঝে, প্রয়োজন বোঝে, বাপের জমিন বিক্রি করতে দ্বিধা করে না। বহু চিটাঙ্গে আছে বাপের বিটা বিচকি করে সৌদি আরব গেছে, না যায় নাই? রাগ হয়ে গেলেন কেন? ওর বুঝে আসছে বিদেশ যাওয়া, এই জন্য বিটা বিক্রি করছে। সবাইকে বলছে 1 বিটা না 100 বিটা কিনা দিব। যা দেখা গেছে যেটা ছিল ওটাও হারাইছে, জীবনে 1 বিটা তো দূরের কথা 1 বিঘা কিনতে পারে নাই, কোনো মতে জীবনটা কাটায় শেষ করে দিছে। সত্য তো? আবার কেউ দেখা গেছে 100 কিনেও ফেলছে। আল্লাহর ইচ্ছা যার পক্ষে ছিল সে কিনছে, আল্লাহর ইচ্ছা যার পক্ষে ছিল না সে কিচ্ছু করতে পারে না, শুধু গেছে আর আসছে, আর কোনো মতে জীবনটা চলছে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে সিরত কেন প্রয়োজন, সিরতুন নবীর দরকারটা কি, আল্লাহর রাসূলের ক্যারিয়ার দরকারটা কেন, আদর্শ দরকারটা কেন, লাইফ স্টাইলটা দরকার কেন। আজকে লাইফ স্টাইল তালাশ করেন, আমাদের মেয়েরা পর্যন্ত সারা রাত্র দেখে কোন স্টাইলে চুল আঁচড়ানো যায়,
কোন স্টাইলে বেনি করা যায়, কোন স্টাইলে মেহেন্দি লাগানো যায়, কোন স্টাইলে কাপড় বানানো যায়, সারা দিন দেখে। আর যুবকরাও সারা দিন স্টাইল তালাশ করতে থাকে কার স্টাইলে নিজেকে সাজানো যায়। সত্য তো? স্টাইল নিয়ে আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাইফ স্টাইল নিয়ে আসছেন, আদর্শ নিয়ে আসছেন, কেরিয়ার নিয়ে আসছেন। বিদায় যুবক যদি আল্লাহ পাইতে চায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যুবক যদি যৌবন দিয়ে আল্লাহ পাইতে চায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিকল্প নাই। পুরুষ যদি পুরুষত্ব দিয়ে আল্লাহ পাইতে চায় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিকল্প নাই। নারী যদি নারীত্ব দিয়ে আল্লাহ পাইতে চায় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিকল্প নাই। হাটওয়ালা হাটে বসে যদি আল্লাহ পাইতে চায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিকল্প নাই। বাজারওয়ালা বাজারে বসে যদি আল্লাহ পাইতে চায় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিকল্প নাই। অফিসওয়ালা অফিসে বসে যদি আল্লাহ পাইতে চায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো বিকল্প নাই। আদালতওয়ালা যদি আদালতে বসে আল্লাহ পাইতে চায় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো বিকল্প নাই। কারণ আল্লাহর রাসূল আদালতওয়ালাকে বলছেন আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। তুই এইখানে বসে আছিস, একদিনের ইনসাফ তোকে 70 বৎসরের ইবাদতের চেয়ে বেশি নেকি দিবে। আল্লাহর রাসূলের আদর্শ আছে এখানে। একদিন কোন নফল ইবাদত না, নফল না, এখানে নফল নফল না। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা, এখানে নফল না। 60 বৎসর বন্দেগি করার পরে যেখানে পৌঁছবে একদিনের ইনসাফ আদালতওয়ালা আদালতে বৈশা কামাবে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। আল্লাহর রাসূল শুনাইছেন আদালতওয়ালাদেরকে, ইন্না ফিল জান্নাতি ওয়াদিয়ান ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান। ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, এরিয়া আছে, জায়গা আছে। লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী ছাড়া ওই সোসাইটিতে কেউ ঢুকতে পারবে না। ওটা কোনো নির্মমানের সোসাইটি না। ফিরদাউসুল আলার ভিতরে সবচেয়ে উন্নত সোসাইটি আল্লাহ কুদরত দিয়ে বানায় রাখছে। বিদায় ভাই যদি আল্লাহ পাইতে চায় ভাই দিয়া, ভাই ভাই দিয়া যদি আল্লাহ পাইতে চায়, ভাই ভাই দিয়ে আল্লাহ পাওয়া যায়। জানেন না? যায় না? হ্যাঁ, ভাই ভাইকে দিয়ে আল্লাহ পাবে। আল্লাহ পাবে। ভাই বোনকে দিয়ে আল্লাহ পাবে, সুযোগ আছে পাওয়ার। মা বাবা সন্তান দিয়ে আল্লাহ পাবে, সন্তান মা বাবা দিয়ে আল্লাহ পাবে। যদি তা না হইতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহি মার পায়ে টিপতেন, তেল লাগাইতেন আর পায়ের তালুতে চুমা দিতেন না। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন এই কাজ করতেন না। বিদায় সিরাতুন নবী কেন, এটা বুঝতে হবে, তাইলে আপনি বুঝবেন। সিরাত এটা কোনো শব্দ না, সিরাতুন নবী আল্লাহর রাসূলের আদর্শ। আল্লাহর রাসূলের 24 ঘন্টার জীবন, 24 ঘন্টার কথা, 24 ঘন্টার কর্ম, সব সিরাতের ভিতরে ঢুকা। হায় হায়, বাথরুমে বসে আল্লাহ পাওয়া যায়, বাথরুম করে আল্লাহ পাওয়া যায় যদি ওই বাথরুম করা নবীর আদর্শে হয়। পেশাবে খানায় ঢুকা আল্লাহ রাজি করা যায় যদি ওই পেশাব খানায় ঢুকা বসা বাহির হওয়া নবীর আদর্শ অনুযায়ী হয়। সিরাত এই জন্য শুধু কিতাব লেখার জন্য না, শুধু এরকম লেখা রাখার জন্য সিরাত না। এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, লম্বা আমি করব না, সুযোগও আমার হাতে নাই লম্বা করার। আর কথা লম্বা হলে অনেক কিছু হবে এমনও না, দিলে গাঁথতে হবে, বুঝে আসতে হবে। আর বাকি হলো আমার কাছে তো সুরই নাই, কোত্থেকে আমি আপনাদেরকে বুঝাবো। আজকাল তো সুর যার দুনিয়া তার, ঠিক না? আমাদের তো সুর টুর নাই।
কাটা কাটা কথা, এই জন্য এটা বেশিক্ষণ শোনানো ঠিক না।